ঠিক আছে চাচারা ভালোবেসে ধরে নিয়ে আসছে। আপনারা যদি এইভাবে ইম্প্যাক্টটা করেন না, এটা সবাই খুব নেগেটিভ ভাবে নেবেন। আমরা সচিবালয় ঘেরাও করবো স্যার। আপনার কোনো অধিকারে বাধা দেবেন না যতক্ষণ আপনি আইনের ভিতরে থাকবেন। শিক্ষক বেআইনি কাজ করলে আপনি অপরাধী। আমরা বিগত 24 বছর হলে বেতন পাইনি ভাই, 24 বছর হলে বেতন পাইনি। এখন স্বীকৃতি প্রাপ্ত আমরা কত কিভাবে আমরা থাকবো? আমরা লাঞ্ছিত বঞ্চিত সমাজের কাছে। চাচারা ভালোবেসে ধরে নিয়ে আসছে। আপনারা যদি এইভাবে ইম্প্যাক্টটা করেন না, এটা সবাই খুব নেগেটিভ ভাবে নেবেন। চাচা তাই না, আমি চাচার সাথে অনেকদিন ধরে আছি। চাচা আমাকে চেনে, চাচার কষ্ট লাগছে তাই তাকে বুকে ধরে এই পর্যন্ত পৌঁছায় দিলাম। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ধন্যবাদ। কাকা যান আলিঙ্গন করলেন আসলে কেন? না, বিষয়টা হচ্ছে কি যে পুলিশিংটা হচ্ছে আপনাকে পরিস্থিতির প্রয়োজনে বিবেচনায় আপনাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হয়। আমি শুধু আইনে যেটা আছে এটাই করার চেষ্টা করেছি, অন্য কিছু নয়। যেহেতু তারা বয়স্ক শ্রদ্ধেয় শিক্ষক, তাদের প্রতি আমাদের যে ব্যক্তিগত সামাজিক সম্পর্কের জায়গা থেকে শ্রদ্ধা ভালোবাসা, সে জায়গা থেকে আমরা বুঝিয়ে শুনিয়ে তারা যেন আইন মেনে চলে, তাদের কারণের জন্য অন্যের কোনো ব্যাঘাত না ঘটে, এগুলোই করার চেষ্টা মাত্র। তো আশা করি আপনারা আন্দোলনকারী যারা আন্দোলন করেন কোনো সমস্যা নেই, আপনাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার সবার প্রতিও ন্যূনতম সিম্প্যাথি থাকতে হবে। আমি জাস্ট এটাই করার চেষ্টা করেছি মাত্র, যে আপনাদের আন্দোলনের সাথে পুলিশের কোনো কনফ্লিক্ট নেই, বেসিক্যালি নেই। কিন্তু রাস্তায় দীর্ঘ সময় যদি প্রতিবন্ধকতা করেন, ঢাকা মহানগরীর বাসীর জন্য এটা খুব কষ্টদায়ক একটা বিষয়। এটা বুঝিয়ে তাদের সাথে আন্তরিক পরিবেশে তাদেরকে তাদের আন্দোলনের যে নির্ধারিত জায়গায় এখানে পৌঁছে দিয়ে আসলাম। এবং শিক্ষকদের আমি ধন্যবাদ জানাচ্ছি যারা তারা আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটিয়ে কোনো অতিরিক্ত জনদুর্ভোগ করেনি। এই জন্য আমি পুলিশের পক্ষ থেকেও আজকের জন্য শিক্ষক মহোদয় যারা উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় সবার জায়গা থেকে আমি ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করার জন্য বা ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নাগরিকদেরও আহ্বান জানাবো, সাংবাদিকদের ভাইদের আহ্বান জানাবো যেন আমার আপনার কারো কারণেই অন্য মানুষের স্বাধীনতা ব্যাঘাত না ঘটে। প্রত্যেকেই আমরা প্রত্যেকের জায়গা থেকে ন্যূনতম দায়িত্ব যদি পালন করি তাহলে বৈষম্যের জায়গাগুলো কমে আসে। আমরা তাদেরকে বলেছি আপনারা কিছু সময় রাস্তায় অবস্থান করেছেন, আমরা ডাইভারশন দিয়েছি মানুষের জন্য দুর্ভোগ না হয়। আপনাদের কাছে অনুরোধ জানিয়েছি, শিক্ষকদেরও অনুরোধ জানিয়েছি, যেহেতু তারা আমাদেরকেই শিখিয়েছে, আপনাকে শিখিয়েছে, তারা নিশ্চয়ই এমন কিছু করবেন না যেটা খুবই দৃষ্টিকটু এবং শহরবাসীর কাছে খুবই নিন্দনীয় হয়। তো আমাদের কথাটা রেখেছে, আমরাও সেই অনুযায়ী তাদেরকে সম্মানিত করেছি। আমরা ততক্ষণ পর্যন্ত কঠোর হতে চাই না যতক্ষণ কোনো কেউ বেআইনি কাজে সম্পৃক্ত হলে পুলিশ স্বাভাবিকভাবে পুলিশের আইনের খাতিরেই যতটুকু প্রয়োজন, এখানে ব্যক্তিগত শক্তি প্রয়োগের কোনো সুযোগ নেই আপনারা জানেন। এবং আমরা এতটুকুই জাস্ট করার চেষ্টা করি এবং আমরা চাই আপনারাও আমাকে এইভাবে সহযোগিতা করলে আমরা আস্তে আস্তে আমাদের এই যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া থেকে বের হয়ে একটা সোভার প্রক্রিয়ায় গিয়ে সবাই যার যার অধিকারের কথা বলুক, কিন্তু সবার দায়িত্বটা পালন করি। ধন্যবাদ।